টানা কয়েক দিনের সংঘাতের মধ্যে বহু বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ ওঠার পর এবার শান্তির ডাক দিলেন সিরিয়ার নেতা আহমেদ শারা। তিনি বলেছেন, আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য এবং নাগরিক শান্তি বজায় রাখতে হবে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদন বলছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দেশটির পশ্চিম উপকূলে আলাউইথদের লক্ষ্য করে ৩০টি গণহত্যায় প্রায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে এটি সবচেয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা বলে মনে করা হচ্ছে। ক্রমবর্ধমান সহিংসতায় মৃত্যুর সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় প্রেসিডেন্ট আহমেদ শারা বলেছেন, আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য এবং নাগরিক শান্তি বজায় রাখতে হবে এবং আমরা এই দেশে একসঙ্গে বসবাস করতে সক্ষম হব। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, গত ৪ দিনে নিহত যোদ্ধার সংখ্যা ১০০০-এরও বেশি। এর মধ্যে নতুন ইসলামপন্থী সরকারের সাথে যুক্ত প্রায় ১২৫ জন যোদ্ধা এবং ১৪৮ জন আসাদপন্থী যোদ্ধা অন্তর্ভুক্ত ছিল। সরকারি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, কমপক্ষে ২০০ জন যোদ্ধা নিহত হয়েছে। রোববার দামেস্কের একটি মসজিদ থেকে বক্তব্য রাখতে গিয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তিনি লাতাকিয়া এবং তারতুসের উপকূলীয় প্রদেশে তার সমর্থকদের দ্বারা নৃশংসতা চালানোর অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, লাতাকিয়া এবং তারতুসের মাঝামাঝি অবস্থিত বানিয়াসে একটি গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে সরকারি বাহিনী এবং আসাদের অনুগতদের মধ্যে লড়াই হয়েছে। বৃহস্পতিবার সরকারি বাহিনীর ওপর অতর্কিত হামলার পর সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার কাছে এটিকে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতক আক্রমণ বলে বর্ণনা করেছেন। লড়াইয়ের মধ্যে ভূমধ্যসাগরীয় উপকূলে বসবাসকারী শত শত বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। লাতাকিয়া এবং তারতুস প্রদেশগুলো ছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাবেক ঘাঁটি, যিনি আলাউইত সংখ্যালঘুদেরও অন্তর্ভুক্ত। গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় আহমেদ শারার নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করেন। দেশ ছেড়ে পালিয়ে মস্কোয় আশ্রয় নেন স্বৈরশাসক বাশার। সম্প্রতি বাশার অনুগত সশস্ত্র যোদ্ধারা দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে সরকার।